ডাকসু একটা সুযোগ এসেছে যে এবার হয়তো যেই ব্যাপারগুলো আমাদেরকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল যে আন্দোলনগুলোর পরিপ্রেক্ষিতে, সেই আন্দোলন হয়তো তারা দাবি মেনে নিয়েছে, কিন্তু আসলে আশ্বাস শুধু আশ্বাসই রয়ে গেছে, সেগুলো পূরণ করে। ডাকসু একটা সুযোগ এসেছে, ডাকসুর মাধ্যমে হয়তো বসে মুখোমুখি বসে চোখে চোখ রেখে দাবিগুলো আদায় করে নেওয়ার একটা সুযোগ হয়। তবে অসুবিধা নাই, হইবা না হই ইনশাল্লাহ যে লড়াইটা চলছে এই লড়াইটা চলবে ইনশাল্লাহ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নেগোশিয়েট ডিল করবো ডিরেক্টলি, এটা আপনি কত দিনের মধ্যে এটা করবেন, কোনটা স্বল্প মেয়াদে করবেন, কোনটা দীর্ঘমেয়াদে করবেন। এখন আমরা সবাই শিক্ষার্থীদের কাছ থেকে প্রবলেমের কথা জানতেছি। এই যে দেখেন, গতকালকে আমরা ওখানে গিয়েছিলাম, আপনার সুফিয়া কামাল হল রাস্তা ধরে আমরা হেঁটে গিয়েছিলাম। আপনাদেরকে আমরা হয়তো দেখাতে সক্ষম হয়েছি যে ওখানে যেই পরিমাণ উদ্বাস্তু লোকেরা আছে, যে পরিমাণ আপনার মানে মাদক সেবীরা আছে, এরা কিন্তু দিচ্ছে ছিনতাই করে এবং আমাদের বোনেরা কিন্তু এদের দলে সবচেয়ে বেশি মলেস্টের শিকার হয়। হ্যাঁ, সো এই উদ্বাস্তু লোকদেরকে এই উৎখাত করা থেকে শুরু করে, এখানে ক্যাম্পাসকে ভ্রাম্যমান মানুষকে উৎখাত করা থেকে শুরু করে শিক্ষার্থীরা এগুলো বলছে। যেমন আমাদের মোতাহার হোসেনের ক্যান্টিন নাই, দীর্ঘদিন যাবত আন্দোলন করছে, হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে এখন পর্যন্ত মিনিমাম ট্রিটমেন্ট সেটা পাওয়া যায় না, এই কথাগুলো শিক্ষার্থীরা বলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও ছাত্রলীগের মতো কোনো দল যেন আধিপত্য কায়েম করতে না পারে, সেগুলো শিক্ষার্থীরা বলছে। এইগুলো ধরে 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 আমরা এখন আইডেন্টিফাই করছি এবং প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা দিনে আমরা কি কাজ করবো এই ব্যাপারগুলো নিয়ে আমরা লিস্ট করছি এবং আশা রাখি আমরা এই যে 10 দিন পর শুনানির মাধ্যমে, গণশুনানির মাধ্যমে সবার কাছে জেনে এবং জানিয়ে দেবো যে আমরা কি করতেছি এবং কি করবো না করবো। এবং টোটালি আমরা প্রত্যেকটা প্ল্যান আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে করবো ইনশাল্লাহ। আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেবো না, যা করবো সকল শিক্ষার্থী ভাই বোনদের সাথে নিয়ে করবো। দেখা যাচ্ছে অনেকে ব্যক্তি আক্রমণ করার চেষ্টা করছে, মিথ্যা গুজব ছড়ানোর চেষ্টা করছে, সোশ্যাল মিডিয়ায় ব্যাশিং করার চেষ্টা করছে, বট অ্যাটাক যেটাকে বলে এগুলো করছে আর কি, ডিফেম করার চেষ্টা করছে। সো আমরা যতই এগুলো দেখেছি যে বিভিন্ন দলের লোকেরা সংঘবদ্ধভাবে এগুলো করছে, তবে এগুলো নিয়ে আমাদের আসলে কোনো ভয়ের কোনো কারণ নেই, আমরা এগুলোতে অভ্যস্ত। হ্যাঁ, আমরা এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এগুলো আসলে আমাদেরকে টলাতে পারবে না আমাদের লক্ষ্য থেকে। এই যে বৈষম্য, এই যে বাইনারি, এই সাধারণ অসাধারণের বাইনারিটা আগে ভেঙে সবাইকে আমরা বলবো যে আমরা শিক্ষার্থীদের জন্য কিছু করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী এখানে সবাই সমান সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য, ঠিক আছে, আমরা এই যে সাধারণ অসাধারণ এটার বাইনারিটা আগে ভাঙতে চাচ্ছি। এবং শিক্ষার্থীদের যে সকল সংকটগুলো আছে, লাইব্রেরি সংকট থেকে শুরু করে আমাদের শিক্ষকদের যে পরিমাণ অবহেলা, আপনারা জানেন যে দলীয় লেজুবৃত্তির কারণে আমাদের শিক্ষক নিয়োগে যে পরিমাণ দুর্নীতি হয় প্রতি বছর, আর এতদিন যাবৎ যে হতো, আমাদের একটা সংস্কৃতি তৈরি হয়ে গেছিল লেজুবৃত্তিক, যে শিক্ষকদের তোষামদের একটা সংস্কৃতি, যে যত বেশি তোষামত করতে পারবে তার তোষামদের যোগ্যতা অনুযায়ী সে শিক্ষক হতে পারবে। এই সংস্কৃতিটা আমাদের ভাঙার সুযোগ এসেছে। ক্যাম্পাস থেকে দলীয় লেজুবৃত্তিক রাজনীতিকে আল্লাহ হাফেজ বিদায় বলার সুযোগ এসেছে। যদি এটা গত জুলাইতেই শিক্ষার্থীরা ছাত্রলীগকে বলেছিল আল্লাহ হাফেজ, বাই, ক্যাম্পাসে আর কোনো রকম দলীয় লেজুবৃত্তিক ছাত্র রাজনীতি চলবে না। যেহেতু সবাই এখন দেখছি যে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে বিভিন্ন দলে, বিভিন্ন দলের সমর্থিত প্রার্থী বিভিন্ন ভবনে, বিভিন্ন কার্যালয়ে, বিভিন্ন দেশে তাদের লেজ জমা দিয়ে এসেছে বা অনেকে আবার লেজ ধরে রেখেছে। তবে আমরাও দেখছি এখন আমাদেরকেও যেহেতু এই ট্রেন্ডের মধ্যে এখন গা ভাসাতে হচ্ছে, আমরা আসলে লেজটাকে জমা দিতে চাই। আমরা লেজটা জমা দিয়ে আসবো শিক্ষার্থীদের হলে, শিক্ষার্থীরা আমাদের লেজটা টেনে ধরে রাখুন যে আমরা যেন কোনো ভুল না করতে পারি। প্রত্যেকটা ডাকসুর প্রত্যেকটা এমন মানুষকে আপনারা ভোট দিন, যাকে ভোট দিলে আপনার মনে হবে যে আপনি নিজেকে ভোট দিয়েছেন, আপনি জয়ী হয়েছেন। যে মানুষগুলো আপনার জন্য লড়াই করতে পারবে, আপনারা তাদের জন্য কাজ করুন, তাদেরকে ভোট দিন এবং তাদেরকে জয়যুক্ত করুন। আমরা আসলে সবাই সম্মিলিতভাবে আমরা চাচ্ছি এই ক্যাম্পাসে আবার কেউ যেন আধিপত্যবাদ কায়েম করতে না পারে, সেই লড়াইটা আমরা এখন জারি রাখবো।